বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ উপজেলার মাইলপাড়া ফুটবল মাঠে। মাইলপাড়া ফুটবল মাঠে বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উত্তরলাডিয়া স্টার লাইভ টিভি সরাসরি সুপ্রিয় দর্শক মণ্ডল, অল্প কিছুক্ষণের মধ্যেই রামপুর মাইজপাড়া ফুটবল মাঠে বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি SR লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। রাস্তা দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই রামপুর মাইজপাড়া ফুটবল মাঠে বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। আপনারা মাঠ থেকে বেরিয়ে যান এবং সুন্দরভাবে খেলাটা পরিচালিত হওয়ার সুযোগ করে দেন। দর্শককে আবার অনুরোধ করছি, যারা যারা মাঠের ভিতর প্রবেশ করেছেন আপনারা অতি শীঘ্রই মাঠ থেকে বেরিয়ে যান এবং খেলার সৌন্দর্য বজায় রাখুন। কিছুক্ষণের মধ্যেই আজকের এই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। আজকের ফুটবল প্রতিযোগিতার কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজে টাকার সামনের দর্শকগুলোকে শোনানোর জন্য অনুরোধ করছি।
লাইভে লাইভ 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 যা এসআর লাইভ টিভি ভাই কোনটা কোনটা এসআর লাইভ টিভি এসআর লেখ পরে ডট দে ডট বলতে লাইভ লেখ লাইভ সামনের দর্শকগুলো আপনারা বসে পড়ুন রোডের নদীতে গিয়ে বাইরে করা করতে পারেন যারা মাঠের ভিতর ভিডিও করতেছেন তাদেরকে অনুরোধ করছি মাঠ থেকে বেরিয়ে যান এবং খেলা শুরু করার জন্য সুযোগ করে দেন কিছুক্ষণের মধ্যে আজকের এই মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতা জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে শ্রী দর্শক মন্ডল অল্প কিছুক্ষণের মধ্যে রামপুর মাঝভরা ফুটবল মাঠে বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলার প্রথম পুরস্কার একটি সার দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি খাসি সামনে এবং কোনার দিকে যারা যারা দর্শক দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বসে পড়ুন নয়তো অন্যদিকে চলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়ে আজকের এই খেলাটি শুরু হতে যাচ্ছে আজকের খেলার প্রথম পুরস্কার একটি সার এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি খাসি উক্ত খেলাটি আর লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে উক্ত খেলাটি আর লাইভ টিভিতে দেখার জন্য দেশ বিদেশে বতানত সকল দর্শক ভাইদের জানাই সাদর আমন্ত্রণ এই মুহূর্তে আজকের এই ফুটবল প্রতিযোগিতায় শুরু হতে যাচ্ছে জাতীয় সঙ্গীত প্রচুর দর্শক সমাগম রামপুর মাঝপাড়া ফুটবল মাঠের চারপাশ দর্শক এখানে এখানে ভরে গেছে এই মুহূর্তে আজকের এই ফুটবল প্রতিযোগিতার জাতীয় সঙ্গীত শুরু হতে যাচ্ছে সবাই নীরবতা পালন করুন अरे ना लाइव करते मुस्लिम बड़ा कैमरा वन गेट पे एक साइड ब्लॉक करा बोगा आज लागे साइड মাঠের ভিতর যে দর্শকগুলো প্রবেশ করেছেন আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি মাঠ থেকে বেরিয়ে যান আপনারা बेटा थोड़ा जाजमेंट से में मेन पावर सर है धीरे रुक जाए थोड़ा इधर
এই মুহূর্তে আজকের এই ফুটবল প্রতিযোগিতার জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে, সবাই নীরবতা পালন করুন। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলাটি শুরু হবে। কিছু কইবানি সবার মেম্বার এই মুহূর্তে আজকের এই মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতা এই মুহূর্তে কিন্তু শুরু হতে যাচ্ছে। তুমি কইলা কিছু রাতে খেলাবো কথা কইলো মাঠে থাকা স্টেজের সামনে থাকা এবং সাইডে কোনার দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে আপনারা বসে যান, নয়তো অন্যদিকে চলে যান। আপনাদের কারণে আজকের এই মেগা ফাইনাল প্রতিযোগিতার ফুটবল প্রতিযোগিতার মেহমানদেরকে দেখার সমস্যা হচ্ছে। ক্যামেরার সামনে আপনার একটু পিছন একটু পিছন আর একটু পিছন ওটা আপনার মাইক বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুটবল প্রতিযোগিতা আমি রামপুর স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার। আমার নাম মোহাম্মদ নওয়াব মিয়া, আমার বয়স 65 বছর। এখন আমরা যে দুইটি দল একই গ্রামের, আমি আমার প্লেয়ার ভাইদেরকে অনুরোধ করে বলছি ফুটবল খেলা, ফুটবল প্লেয়াররা যারা আছেন, ফুটবল একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে গণ্য। তা সারা বিশ্বজুড়ে ফুটবল প্লেয়ার কিংবা ফুটবল খেলার একটা ঐতিহ্য কিংবা সুনামধন্য ফুটবল ফেডারেশন। তাই এই খেলায় আমরা সবাই উৎসাহিত হয়ে এই খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। আমার প্লেয়ার ভাইদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যেভাবে সুন্দর হয় খেলা, আমরা বয়স্ক মানুষ, একই দলের জয় পরাজয় আমাদের মধ্যেই সব বিরাজ করতেছে। তাই উশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেভাবে খেলাটি পরিচালনা হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা খেলতাম প্লেয়ার মধ্যে, যাতে কোনো বাদানুবাদ না আসে। সেই হিসাবে আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেভাবে আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের খেলার মধ্যে
আমাদেরকে আপনারা উৎসাহিত করবেন। দয়া করে ফিল্ডের মাধ্যমে ঢুকবেন না। আমাদের ফুটবল খেলার যে অধিনায়ক রেফারি আছে, রেফারির কমন অনুযায়ী এবং কমিটির কমন অনুযায়ী আমরা খেলা পরিচালনা করব। শুধু তারাই আমরা সুখ দুঃখের সাথী হব। দয়া করে আপনারা যারা দর্শকবিন্দু আছেন চতুর্দিক দিয়ে, আপনারা নীরবতার সহিত নীরবতা পালন করে শুধু আমাদের খেলাই উপভোগ করবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুরব্বীকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই রামপুর মাঝভাড়া ফুটবল মাঠে বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি স্যার লাইভ টিভি সরাসরি সম্প্রচার করবে। দেখতে পাচ্ছি আমরা আজকের এই মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতার খেলা শুরু হয়ে যাচ্ছে এবং এখনো যারা দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনারা অতি শীঘ্রই মাঠ থেকে বেরিয়ে যান এবং অতি তাড়াতাড়ি খেলাটা শুরু হওয়ার অনুরোধ করছি। আজকের এই মেগা ফুটবল প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকবে লক্ষ টাকা দামের ইয়া মোটা একটি বই। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ইয়া মোটা একটি খুশি। আজকে এই মেগা ফাইনাল প্রতিযোগিতায় ফুটবল প্রতিযোগিতায় যে দুটি দল বাঘে সিংহের লড়াই হবে। 50 থেকে 60 বছরের মুরব্বী লড়াই। 50 থেকে 60 বছরের মুরব্বী লড়াই। আমরা দেখতে পাচ্ছি দুয়া দল সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই রামপুর মাঝভাড়া ফুটবল মাঠে বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে সে দুটি দল হচ্ছে রামপুর মাঝভাড়া ফুটবল একাদশ ভার্সেস রামপুর উত্তরপাড়া ফুটবল একাদশ। উক্ত খেলার প্রথম পুরস্কার একটি সার এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি খাসি। উক্ত খেলাটি আর লাইভ টিভি সরাসরি সম্প্রচার করছে। উক্ত খেলাটি আর লাইভ টিভিতে দেখার জন্য দেশ বিদেশে অবস্থানরত সকল দর্শক ভাইদের জানাই সাদর আমন্ত্রণ। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হতে যাচ্ছে। 50 ঊর্ধ্ব বয়সের খেলোয়াড়দের আজকের খেলা অত্যন্ত সুন্দর খেলা। আমরা আশা করি তারা আমাদের উপহার দিবে। উক্ত খেলাটি দেখার জন্য দেশ বিদেশে অবস্থানরত সকল দর্শক ভাইদের জানাই সাদর আমন্ত্রণ। তোমরা এরারে কিছু কেটা না করলে খুনা দেখাই দেখো। এই যে এই মুরগি নানা আইলে গেলি নানা একটু সাইড দিয়ে টেস্টে দেখাই দাও। টেস্টে মানে এরা একটু ঘুরে দেখাইতো, ঘুরে মানে এরা দেখাইতো। এই যে আজকের মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আজকের এই প্রতিযোগিতায় সাবেক চেয়ারম্যান অংশগ্রহণ করেছেন এবং ফারুক মিয়া, পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব এবং মাইসারা স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তেই কিন্তু আজকের এই খেলাটা শুরু হয়ে যাবে। ওই তারারা করলাম আর একটু তারারা এই কোনাটা ধরতে হবে, কোনটা তো করা লাগবে, এই কোনটা তো আজকের এই খেলার মধ্যে উপস্থিত আছেন লেসার লাইভ টিভি শুরু হয়ে গেছে। ফাইনাল প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। প্রথমেই কিন্তু সম্বল হয়ে গিয়েছে।
শট দারুণভাবে শট দিয়েছেন এবং দেখা যাক আজকে এই ম্যাচের মধ্যে কি হয়। 6 নম্বর জাসির পায়ে বল আজকের এই বাঘে সিংহের লড়াই আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে কিন্তু বল এগিয়ে নিচ্ছে এবং দারুণভাবে কিন্তু আক্রমণে যাচ্ছেন। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে। এখনো কিন্তু বক্সের দিকে বল, এখনো কিন্তু আজকের এই বক্সের দিকে বল দারুণভাবে শট দিয়েছিলেন, কিন্তু যদি বক্সের ভিতর থাকতো তাহলে হয়তো গোলের আশঙ্কা থাকতো, কিন্তু বলটা কিন্তু সাইডলাইনের বাইরে চলে গেছেন, আউট হয়ে গেছেন। গরুটা দেখাইও এবং হাউস শট দিচ্ছেন রামপুর মাইসরা স্পোর্টিং ক্লাবের। আজকের খেলার প্রথম পুরস্কার একটি সার। দারুণভাবে শট দিচ্ছেন রামপুর মাইসরা স্পোর্টিং ক্লাবের 22 নম্বর জার্সির পায়ে বল। দেখা যাক তিনি কি করেন আজকের এই ম্যাচের মধ্যে। তবে ব্যর্থ হয়ে পড়েছেন রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের। আবারও কিন্তু তরু হয়ে গেছে, রেফারি বাঁশির কাজে বুঝিয়ে দিচ্ছেন একটা তরু। আবারও কিন্তু এগিয়ে যাচ্ছে রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে। দেখা যাক আজকের বাঘে সিংহের লড়াই চলতেছে রামপুর মাইসরা মাঠ প্রাঙ্গণে। এখনো বলটা কিন্তু মাঠের মধ্যখানে এবং দারুণভাবে 9 নম্বর জার্সি রামপুর পূর্বপাড়ার দারুণভাবে কিন্তু এগিয়ে গিয়েছিল, কিন্তু কিছু করতে পারে নাই রামপুর। দারুণভাবে কিন্তু আজকের এই খেলাটা শুরু হয়েছে এবং ফাউল হয়ে গেছে, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন 35 নম্বর জার্সির ফাউল ধরে ফেলেছেন। এখন দেখা যাক আজকের এই ম্যাচে এই ফাউল শটের মধ্যে কি গোল হবে কি না। দেখা যাক আজকের এই ম্যাচে গোল দিতে পারে কি না রামপুর এবং কি হবে এবং দীপ্ত আক্রমণে ছিল কিন্তু পারেন নাই গোল দিতে। দারুণভাবে কিন্তু গোলকিপার আজকের এই ম্যাচের দারুণভাবে কিন্তু বলটা সেভ করে ফেলেছেন, যে কারণে আজকের এই ম্যাচের মধ্যে হয়তো এই শটে কিন্তু গোল হতে পারত, কিন্তু গোল হয় নাই। আমরা দেখতে পাচ্ছি আউট শট দিয়েছেন এবং দারুণভাবে আউট শট দিচ্ছেন এবং বল এখনো কিন্তু বক্সের সামনে। দেখা যাক কি হয় রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব কিছু করতে পারবে কিনা আজকের এই ম্যাচের মধ্যে। প্রত্যেকটা দর্শক কিন্তু আজকের এই খেলাটা উপভোগ করতেছেন এবং মাঠের দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকটা দর্শক। এবং ফাউল হয়ে গিয়েছে রামপুর মাইসরা স্পোর্টিং ক্লাব, ফাউলটা দিয়েছেন। দেখা যাক আজকে ম্যাচে এখনো গোল 0-0 কিন্তু রয়েছেন। এখনো আজকে মুরব্বীরা কিন্তু প্রত্যেকটা খেলা থেকে কিন্তু আজকের এই খেলাটা ব্যতিক্রম ভাবে মুরব্বী লড়াই চলতেছে, বাঘে সিংহের লড়াই চলতেছে রামপুর মাইসরা স্পোর্টিং ক্লাব এবং পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব। এখনো বলটা কিন্তু মাঠের মধ্যখানে রয়েছে। দেখা যাক রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব কিন্তু বল এগিয়ে নিতে চাচ্ছে, কিন্তু এখনো পারতেছে না কিছু করতে। আজকের আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাঠের ভিতর আজকের এই প্রথম পুরস্কারটা কিন্তু মাঠের ভিতর দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু এগিয়ে নিচ্ছে আজকের এই মাঠের মধ্যে। দারুণভাবে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু 2 নম্বর জার্সি মোহর আলী সাহেব মোহর আলী আজকে দারুণ কিন্তু একটা টান দিয়েছিলেন, কিন্তু এগিয়ে যেতে পারেন নাই। দারুণভাবে কিন্তু আক্রমণে গিয়েছিলেন, কিন্তু গোলকিপার কিন্তু দারুণভাবে বলটা সেভ করে ফেলেছেন। রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব এবং রামপুর মাইসরা স্পোর্টিং ক্লাবের আজকের মেগা ফাইনাল প্রতিযোগিতা চলতেছে, বাঘে সিংহের লড়াই চলতেছে। প্রত্যেকটা দর্শক মাঠের চারিদিক থেকে কিন্তু মাঠের দিকে তাকিয়ে রয়েছেন। দেখা যাক তৈরি হয়েছে
এবং আবার কিন্তু 2 নম্বর জার্সি মহালিক পায়ে বল, দেখা যাক কি হয়। 10 নম্বর জার্সির পায়ে বল এবং আবারও বলটা কিন্তু তোর হয়ে গিয়েছে। এবং এখনো কিন্তু বলটা কিন্তু মাঠের ভিতরে রয়েছে, এখনো বলটা কিন্তু, এবং রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং সাথে সাথে তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি উভয় খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। প্রচুর দর্শক সমাগম রামপুর দর্শক এখানে ভরে গেছে দিয়েছেন এবং এখনো তাদের পায়ে বল রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাব, কিন্তু একদল আরেক দলকে ছাড় দিচ্ছে না। আবার কিন্তু এগিয়ে যাচ্ছে 9 নম্বর জার্সি, কিন্তু এগিয়ে গিয়ে কিন্তু পারেন নাই। আজকের এই মাঠের মধ্যে দারুণভাবে কিন্তু এগিয়ে নিতে চাচ্ছিলেন বলটা, কিন্তু কিছু করতে পারেন নাই। দেখা যাক আজকের এই ম্যাচে আমরা গোল দেখতে পাই কিনা, কোন দল জয় হবে এবং কোন দল বিজয়ী হবে এখনো কিন্তু আমরা জানি না। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে, ফাইনাল ম্যাচের মধ্যে কি হতে চলছে। দেখা যাক 11 নম্বর জার্সির পায়ে বল রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সির পায়ে বল দারুণভাবে আক্রমণে যেতে চেয়েছিলেন, কিন্তু এখনো কিন্তু আক্রমণে দেখা যাক গোল যাবে কিনা। কিন্তু এখানে 3টা খেলোয়াড় কিন্তু একসাথে পড়ে গিয়েছেন, যে কারণে গোল দিতে পারে না। এবং আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে কিন্তু গোলকিপার বলটাকে সেভ করে ফেলেছেন, দারুণভাবে কিন্তু গোলকিপার বলটাকে সেভ করে ফেলেছেন। এবং রেফারি কিন্তু ফাউল করেছেন আজকের ম্যাচের মধ্যে, রেফারি কিন্তু ফাউল করেছেন। দেখা যাক, ভিডিও দেখা যায় না, কমেন্ট করে মানুষের এরা না লাইলে দেখাই মেম্বার করে লাগবে আল্লাহ খালি কমেন্ট তারপর এরা লাগি গুণা দেখাই যায় না, একটু বাচ্চা হোক। আমি দয়া করে দর্শকদেরকে অনুরোধ করছি, আপনাদের কারণে কিন্তু লাইভ টিভি ভালোভাবে কিন্তু লাইভটা দিতে পারতেছেন না। আপনারা দয়া করে একটু পিছিয়ে আপনারা বসেন এবং বলতে বলতে কিন্তু বলটা আবারও শুরু করে দিয়েছেন এবং আবারও আক্রমণে রামপুর স্পোর্টিং ক্লাব আক্রমণে 6 নম্বর জার্সি। দেখা যাক কি হয়, তবে কিন্তু আবারও রেফারি বাঁশি বাজিয়ে দিলেন এবং সাথে সাথে কিন্তু ফাউল। হয়তো এই ফাউলের মাধ্যমে গোল হতে পারে। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে আমরা রামপুর স্পোর্টিং ক্লাবের কাছ থেকে গোল দেখতে পারি কিনা। দেখা যাক কি হয়, তবে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং একটা কর্নার হয়ে গিয়েছে আজকের এই ম্যাচের মধ্যে, কর্নার হয়ে গিয়েছে। দেখা যাক, কর্নার দ্বারা অনেক সময় কিন্তু তোর ভাগ্য হয়ে থাকে এবং হয়তো এই কর্নারের মাধ্যমে রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাব গোল দিতে পারে। দেখা যাক, গোল কিন্তু পরাস্ত হয়ে পড়েছেন, বলটা আবার ওদিকে কিন্তু এগিয়ে আসতেছেন। দর্শকগুলোকে বলতেছি আপনাদের জন্য, আপনারা কিন্তু একটু দূরে গিয়ে দাঁড়িয়ে খেলাটা দেখুন, কারণ আজকের এই এসআর লাইভ টিভি কিন্তু আজকে লাইভ প্রচার করতে ভালোভাবে পারতেছেন না, যে কারণে দর্শকদের কারণে একটু আপনারা পিছিয়ে যান এবং এসআর লাইভ টিভিকে সুযোগ করে দেন। এখন আবার আক্রমণে যেতে চেয়েছিলেন, কিন্তু আক্রমণে যেতে পারেন নাই। এখনো কিন্তু দারুণভাবে আক্রমণ চলতেছে এবং বাঘের লড়াই চলতেছে এই ম্যাচের মধ্যে। এখনো কিন্তু গোল শূন্য কিন্তু গোল এখনো কোন দিক দিয়ে কিন্তু গোল হয় নাই, তুলে দিয়েছেন। দেখা যাক রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাব 22 নম্বর জার্সির পায়ে বল এবং এগিয়ে যাচ্ছেন, কিন্তু বারবার পড়ে যাচ্ছেন। আপনারা পড়লে হবে না, আজকের এই খেলার মধ্যে কিন্তু উঠে দাঁড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি শত দয়া করে স্টেজে থাকার সামনে এবং সাইডের মানুষগুলোকে বসে খেলা দেখার জন্য অনুরোধ করছি, সে কারণে অনেক দর্শক কিন্তু পিছের দর্শকরা কিন্তু আমাদের এই আজকের ফুটবল প্রতিযোগিতার খেলা ঠিকভাবে ভালোভাবে দেখতে পাচ্ছে না। আপনাদেরকে দয়া করে অনুরোধ করছি আপনাদের বসে খেলা দেখার জন্য।
দারুণভাবে দেখা যাক আউট শট দিচ্ছেন এবং আবারও পড়ে গেলেন রামপুর মাইসপাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন যেটা ফাউল এবং ফাউল শট দিচ্ছেন রামপুর পূর্বপাড়া ফাউল শট দিচ্ছেন রামপুর পূর্বপাড়ার 11 নম্বর জার্সি। দেখা যাক আজকের ম্যাচে শটের মাধ্যমে কি আমরা কোনো গোল দেখতে পাই কিনা ক্যামেরা কেমন সাজানো আমরা কোনো গোল দেখতে পাই কিনা দেখি আজকে শট দিলে দারুণ ছিল এবং আক্রমণে এখনো কিন্তু পরাস্ত হয়ে পড়েছেন এখনো বলটা ছিল কিন্তু বলটাকে অনেক দূর শেষ পর্যন্ত বাইরে থ্রোয়িং। আজকের এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা এখনো গোল দেখতে পাইনি 0-0 কিন্তু দুই দলের গোল তৈরি দিয়েছেন। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে টান উত্তেজনা কিন্তু গোল কেন হয় না দর্শকদেরকে বলছি আপনারা বসে যান, আপনার বসে খেলা দেখুন এবং অন্যদিকে চলে গিয়ে খেলা দেখুন স্টেজে থাকা সামনে এবং স্টেজের ক্যামেরা বেটা আছে দুমো কমিটির বাইরেকে দৃষ্টি আকর্ষণ করছি স্টেজে থাকা সামনের দর্শকগুলোকে বসানোর জন্য, যে কারণে লাইভ টিভি ভালোভাবে সম্প্রচার করতে পারতেছেন না এবং আজকের এই ফুটবল প্রতিযোগিতার মেহমান বৃন্দরা কিন্তু আজকে ভালোভাবে কিন্তু খেলা দেখতে পারতেছেন না। আপনাদেরকে দয়া করে বলতেছি বসে পড়ুন, অন্য দিক দিয়ে গিয়ে খেলা দেখুন। আজকের এই ম্যাচের সৌন্দর্য কিন্তু নষ্ট করবেন না। বলতে কিন্তু রামপুর স্পোর্টিং ক্লাবের 22 নম্বর জার্সি পায় বল। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে নভেম্বর পায় এবং দারুণভাবে শট দিয়েছেন এবং কিন্তু আক্রমণে গিয়েছেন। দেখা যাক এবং আক্রমণে কিন্তু রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে এবং রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন যে এটা ফাউল এবং রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব 21 নম্বর জার্সি 11 নম্বর জার্সি এখন শট দিবেন। দেখা যাক আজকের ম্যাচের মধ্যে কি হয়। কিন্তু আগ্রহণে কিন্তু মাঠের মাঝখানে কোনো বল রয়েছে এবং রামপুর মাইসপাল স্পোর্টিং ক্লাব চাচ্ছেন কিন্তু আক্রমণে গোল দেওয়ার জন্য কিন্তু ব্যর্থ হয়ে পড়তেছেন। টান উত্তেজনা কিন্তু এখন আমরা গোল দেখতে পাই না। প্রত্যেকটা দর্শক কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে খেলা দেখার জন্য মাঠের দিকে তাকিয়ে রয়েছেন গোল দেখার জন্য, আপনাদের গোল দেখার জন্য। কিন্তু এখনো কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি, এখনো কিন্তু 0-0 গোল কিন্তু রয়েছে। দেখা যাক আজকে কিন্তু শত হাজার দর্শক মাঠের চারিদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন। প্রত্যেকটা দর্শককে বলতেছি আপনারা নীরবতা পালন করুন এবং ভালোভাবে খেলাটা উপভোগ করুন। ফাউল হয়ে গিয়েছে। দেখা যাক আজকে এই ফাউল শটের মাধ্যমে আমরা কোনো গোল দেখতে পাই কি না। আজকের এই মুরব্বীদের লড়াই চলতেছে, বাঘে সিংহের লড়াই। এই রামপুর গ্রামে কিন্তু আজকের এই খেলাটা ইতিহাস হয়ে থাকবে। হয়তো কয়েক বছর পর আমরা হয়তো তাদেরকে দেখতে পাবো না, আর হয়তো এমন খেলা দেখতে পাবো না। আমার বলতে কিন্তু বলটা আক্রমণে নিয়ে যাচ্ছে রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে তারা কি কোনো গোল দিতে পারবে কিনা। কিন্তু তারাও কিন্তু রামপুর মাইসপাল স্পোর্টিং ক্লাব তারাও চাচ্ছেন না যে গোল হোক।
এবং দারুণভাবে কিন্তু আক্রমণে যেতে চাচ্ছেন কিন্তু আক্রমণ সফল করতে পারে নাই, ব্যর্থ হয়েছেন রামপুর স্পোর্টিং ক্লাব এবং রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাব। একজন খেলোয়াড়গণ হাউট শট দিচ্ছেন, দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে। এখনো কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি এবং আমরা কোনো গোল দেখতে পাবো কি না খেলার মধ্যে। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে। আজকে কিন্তু প্রত্যেকটা খেলা থেকে কিন্তু ব্যতিক্রম একটা খেলা অনুষ্ঠিত হয়েছে এই জামপুর গ্রামের মধ্যে। কিন্তু আজকে ব্যতিক্রম একটা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুরব্বী লড়াই, 50 থেকে 60 বছরের মুরব্বী লড়াই চলতেছে, বাঘে সিংহে লড়াই চলতেছে। এবং বলতে বলতে কিন্তু রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাব আক্রমণে যাচ্ছেন। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে। এখনো কিন্তু আক্রমণে কিন্তু দারুণ ভাবে কিন্তু রামপুর স্পোর্টিং ক্লাবের 2 নম্বর জার্সি কিন্তু দারুণ ভাবে একটা শট দিয়ে বলটাকে কিন্তু অনেক কানিপুর ফেলে দিয়েছেন এবং পরে দিয়েছেন। আবারও কিন্তু রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 5 নম্বর জার্সি হেড দিয়ে কিন্তু তৈরি দিয়ে ফেলেছেন। আজকে কিন্তু মাঠের চারদিকে তাকিয়ে দেখেন হাজার হাজার দর্শক কিন্তু মাঠের ভেতরে খেলোয়াড়দের খেলা দেখতেছেন এবং আজকের এই বাঘে সিংহের লড়াই খেলাটা দেখতেছেন কিন্তু। এবং দারুণভাবে এখনো কিন্তু রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা কিন্তু দারুণভাবে আক্রমণ করতেছেন। এখনো কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়, গোল হয় কিনা। কিন্তু বক্সের ভেতর শটটা কিন্তু বক্সের ভিতর দিতে চেয়েছিলেন কিন্তু বক্সের ভিতর কিন্তু শটটা দিতে পারেন নাই, যে কারণে বলটা কিন্তু মাটি কামড়ে কিন্তু আউট হয়ে গিয়েছে। দেখা যাক আউট শট দিবেন রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি। আজকের এই ম্যাচের মধ্যে কিন্তু ভালো খেলতেছেন, তবে কিন্তু আমরা এখনো কিন্তু গোল দেখতে পাইনি। আজকের এই মুরব্বী লড়াই কিন্তু আজকে এই রামপুর গ্রামের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। আজকের এই ব্যতিক্রম খেলার মধ্যে উপস্থিত হয়েছেন শত শত দর্শক, মাঠের চারিদিকে কিন্তু আজকের এই সুন্দর খেলাটা উপভোগ করতেছেন। আবশ্যক দিচ্ছেন রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি। দেখা যাক কি হয়। দারুণ শট ছিল কিন্তু পরাজয় বলতেছেন কিনা এবং রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সেখানে নেই, যদি থাকতো। এখন কিন্তু দেখা যাক কি হয়। আজকে এই ম্যাচের মধ্যে কিন্তু বলটা আক্রমণ করতে চাচ্ছেন রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাব, আক্রমণ করতে চাচ্ছেন কিন্তু আক্রমণ সফল করতে পারতেছেন না, আক্রমণটা সফল করতে পারতেছেন না। দেখা যাক আজকে এই ম্যাচের মধ্যে কি হয়। দারুণ ভাবে কিন্তু এখনো রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাব আক্রমণে টান উত্তেজনা, কিন্তু আমরা গোল এখনো দেখতে পাই না। টান উত্তেজনা গোল কেন হয় না? প্রত্যেকটা দর্শক মাঠের মুরব্বীদের খেলোয়াড়দের দিকে তাকিয়ে রয়েছেন এবং এখনো কিন্তু রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাবে 4 নম্বর জার্সির পায়ে বল। দেখা যাক গোল হবে কিনা। রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন মুসলিম উদ্দিন, পূর্বপাড়ার ক্যাপ্টেন বরকত আলী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দের পানির ব্যবস্থা করার জন্য। রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাবের মুসলিম উদ্দিন এবং পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের বরকত আলী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা খেলোয়াড়দের পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। বলতে বলতে কিন্তু ফাউল দিয়েছেন। দেখা যাক আজকে ম্যাচের মধ্যে এখনো দারুণ আক্রমণে যাচ্ছেন রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 22 নম্বর জার্সি এবং রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন যে এটা আউট, বলটা আউট হয়ে গেল। আজকের এই মুরব্বী লড়াই প্রত্যেকটা মাঠের বাইরে থাকা প্রত্যেকটা দর্শক কিন্তু আজকের এই খেলাটা উপভোগ করতেছেন। দারুণ ভাবে এখন শটে গেছেন রামপুর মাইসবাড়ি স্পোর্টিং ক্লাবে।
12 নম্বর জার্সি প্রায় দারুণ শট দিয়েছেন এবং 33 নম্বর জার্সি কিন্তু এগিয়ে নিতে যাচ্ছেন বলটা ক্লাবের এবং গোল কি দিয়ে ফেলবেন। দেখা যাক আজকের ম্যাচে বলটা কিন্তু অনেক উপরে উঠে গিয়েছেন এবং রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি ক্লাবের বালি কিন্তু ব্যথা পেয়েছেন এবং আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি মাইকের সামনে চলে আসুন। রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি ক্লাবের বালি আপনি মাইকের স্টেজের সামনে চলে আসুন। দারুণভাবে কর্নার শট ছিল, দেখা যাক কর্নার শট এখনো কিন্তু রামপুর স্পোর্টিং ক্লাব আক্রমণে দেখা যাক গোল হবে কিনা আজকের এই ম্যাচের মধ্যে। আমরা এখনো কিন্তু গোল দেখতে পাই না। রামপুর স্পোর্টিং ক্লাবের 4 নম্বর জার্সির পায়ে বল ছিল, এখনো কিন্তু বল রয়েছে বক্সের সামনে, এখনো কিন্তু বল রয়েছে। রামপুর স্পোর্টিং ক্লাব কিন্তু আক্রমণে বল নিতে চাচ্ছেন, এখনো কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি এবং দারুণভাবে কিন্তু বলটাকে মাঠের বাইরে নিয়ে এসেছেন এবং 2 নম্বর জার্সি কিন্তু ফাউল হয়ে গেল। রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন যেটা ফাউল। ধন্যবাদ তাহমিদকে আমাদের সাথে থাকার জন্য। রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছি, রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছি একজন খেলোয়াড় কিন্তু ব্যথা পেয়েছেন। রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের তৈবালি উনি বদলাতে কিন্তু আজকে এই ম্যাচের মধ্যে আরেকজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন আমরা দেখতে পাচ্ছি এবং বলতে বলতে ফাউল শট দিয়েছেন। এখনো মাঠের বাইরে, এখনো মাঠের মাঝখানে বলতে এবং দারুণভাবে একটি শট দিয়ে কিন্তু আক্রমণে নিতে চাচ্ছেন। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে। দুই দল কিন্তু শক্তিশালী, দুই দল কিন্তু একে অপরের লড়ে যাচ্ছেন, কিন্তু এখন আমরা কোনো গোল দেখতে পাইনি এবং দারুণভাবে কিন্তু 9 নম্বর জার্সি রামপুরের পূর্ব 9 নম্বর জার্সি কিন্তু দারুণভাবে বলটাকে চাপাচ্ছেন। আজকের এই ম্যাচের মধ্যে যে ওই প্রথম গোল দিতে পারেন হাটাগালির সুরজ আলী সাহেব 2000 টাকা কিন্তু পুরস্কার দিবেন। আজকের এই ম্যাচের মধ্যে যে প্রথমই গোল করতে পারেন 2000 টাকা পেয়ে যাবেন আজকের মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতার মধ্যে। দেখা যাক বলতে বলতে দারুণভাবে আক্রমণে দারুণভাবে কিন্তু রামপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা কিন্তু দারুণ আক্রমণে যাচ্ছেন। 25 নম্বর জার্সি পাই বল। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে কিন্তু সেই খেলোয়াড়টাই আজকের এই ম্যাচের মধ্যে প্রথম গোল দিতে পারবেন। আজকের এই ফুটবল প্রতিযোগিতায় 2000 টাকা পুরস্কার পেয়ে যাবেন এবং দারুণভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন নবাবুল্লাহ সাহেব। দেখা যাক 9 নম্বর জার্সি রামপুর স্পোর্টিং ক্লাবের দারুণভাবে কিন্তু বলটাই এগিয়ে নিতে চাচ্ছেন এবং দারুণভাবে আজকের এই ম্যাচের মধ্যে খেলা দেখাচ্ছেন এবং মোহর আলী 2 নম্বর জার্সি রামপুর স্পোর্টিং ক্লাবের যিনি প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলে যাচ্ছেন, ভালো খেলতেছেন। আজকে আমরা ওনাদের কাছ থেকে ভালো খেলা উপভোগ করতেছি। রামপুর স্পোর্টিং ক্লাব এগিয়ে যেতে যাচ্ছেন, দেখা যাক কি হয় আজকের এই ম্যাচে। এখনো কিন্তু গোল শূন্য, এখনো গোল শূন্য। দেখা যাক আবারও তার মধ্যে শট ছিল, কিন্তু যদি শটটা যদি বক্সের ভিতর হতো তাহলে হয়তো গোল হতো, তবে আজকের এই শটটা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের 5 নম্বর জার্সি কিন্তু বলটা এগিয়ে নিতে আক্রমণে নিতে চেয়েছিলেন, কিন্তু পরাস্ত হয়ে গেলেন এবং আবারও কিন্তু এদিকে আক্রমণে রামপুর
মাইসপাড়া স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি আক্রমণে যেতে চাচ্ছেন কিন্তু ফাউল হয়ে গিয়েছেন, বলটা ফাউল হয়ে গিয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। দারুণভাবে একটা তৈরি দিয়েছেন এবং আবারও এগিয়ে যাচ্ছে, গোল হবে কি না, দারুণভাবে কিন্তু গোলটা এখনো কিন্তু আক্রমণ এবং গোল দিয়ে ফেলবে কি না, কিন্তু সবার জন্য কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে প্রত্যেকটা দর্শক কিন্তু গোল দেখতে পাননি এবং মাটি কামড়ে কামড়ে কিন্তু বলটা সীমানার বাইরে আউট হয়ে গেল। সে কারণে আজকের এই ম্যাচের মধ্যে হয়তো এই শটের মাধ্যমে কিন্তু গোল হতে পারত, কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে আমরা গোল দেখতে পাইনি। দেখা যাক, আউট শট দিচ্ছেন রামপুর পূর্ব বা স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি এবং রামপুর মাইসপাড়া স্পোর্টিং ক্লাবের 7 নম্বর জার্সি দারুণভাবে শট দিয়েছেন এবং দারুণভাবে কিন্তু টান টান উত্তেজনা, গোল কেন হয় না, এখন কি গোল হয়ে যাবে 9 নম্বর জার্সি রামপুর পূর্ব বা স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি কিন্তু বলটা দারুণভাবে এগিয়ে নিতে চেয়েছেন, একদল আরেক দলকে চাপ দিচ্ছেন না, কিন্তু দুটো দল কিন্তু দারুণ আজকের এই ম্যাচের মধ্যে খেলা দেখাচ্ছেন, দারুণ খেলতেছেন দুই ম্যাচ হয়ে গিয়েছেন এবং তরু মারলেন। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে এবং আবারও এগিয়ে যেতে চাচ্ছেন রামপুর মাইসপাড়া স্পোর্টিং ক্লাব, দারুণভাবে এগিয়ে যেতে চাচ্ছেন, তবুও ব্যর্থ হয়ে পড়তেছেন। দেখা যাক আজকের এই ম্যাচে মাইসপাড়া স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি কিন্তু এগিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হয়ে পড়েছেন এবং এখনো বলটা কিন্তু মাঠের ভিতরে এবং মাঝখানে রয়েছেন। দুই দল কিন্তু ভালোভাবে আজকে এই ম্যাচের মধ্যে খেলা দেখাচ্ছেন এবং প্রত্যেকটা দর্শক কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে খেলা উপভোগ করতেছেন। দেখা যাক, 10 নম্বর জার্সির পায়ে বল ছিল, ভালো খেলে থাকতেছেন আজকের এই ম্যাচের মধ্যে। আবারও আক্রমণে যাচ্ছেন এবং আক্রমণে যেতে চেয়েছেন কিন্তু আক্রমণে যেতে পারতেছেন না, পরাস্ত হয়ে পড়তেছেন দুইটি দল। টান টান উত্তেজনা কিন্তু গোল কেন, দারুণ শট দিয়েছেন। দেখা যাক আবারও কিন্তু রামপুর পূর্ব বা স্পোর্টিং ক্লাব এগিয়ে যাচ্ছে। দেখা যাক আজকে ম্যাচের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন, পড়ে গেলে হবে না, আপনাকে উঠে দাঁড়াতে হবে, গোল করতে হবে আজকে ম্যাচের মধ্যে। দারুণভাবে আজকের এই খেলাটা প্রত্যেকটা দর্শক উপভোগ করতেছেন এবং রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন আজকের এই ম্যাচের মধ্যে। এখনো কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি আজকের এই ম্যাচের মধ্যে, 0-0 কিন্তু গোল এখনো রয়েছেন, এখনো কোন দল এগিয়ে যেতে পারেন নাই আজকের এই ম্যাচে, এখনো কিন্তু খেলা শুরু হয়ে চলতেছেন। প্রত্যেকটা খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই ম্যাচের মধ্যে যে ওই প্রথম গোল দিতে পারেন আজকে এই ম্যাচের মধ্যে কিন্তু 2,000 টাকা পুরস্কার পাবেন, যে গোল দিতে পারেন, প্রথম গোল দিতে পারেন, যে আজকে এই ম্যাচের মধ্যে কিন্তু 2,000 টাকা আপনার জন্য পুরস্কার রয়েছে। দেখা যাক, বলতে কিন্তু খেলাটা আজকে হাফ টাইমে চলে গেল এবং অর্ধেক খেলাটা শেষ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ রেস্ট করবেন এই ম্যাচের মধ্যে এবং হাফ টাইমের পর কিন্তু আবার খেলাটা শুরু হয়ে যাবে। প্রচুর দর্শক সমাগম রামপুর মাইলপাড়া ফুটবল মাঠের চারপাশে দর্শক এখানে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি আজকের 2 নং পূর্ব বড়বাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহরান মালদার সাহেব, মাঠের চারিদিকে কিন্তু হাসান ফারুক মিয়া দর্শকরা কিন্তু আজকের এই খেলাটা উপভোগ করতেছেন এবং আজকের এই খেলার মধ্যে উপস্থিত রয়েছেন রামপুর ইসলামবাড়ি ক্লাবের দুলাল মিয়া। আপনি কোথায় আছেন? স্টেজের সামনে চলে আসুন। রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের প্রচুর দর্শক সমাগম। দুলাল মিয়া, আপনি কোথায় আছেন? ইসলামপাড়ার দুলাল মিয়া, আপনি কোথায় আছেন? দয়া করে মাঠের ভিতরে চলে যান। এই মুহূর্তে মধ্যবিরতির পর আবার খেলা শুরু হবে। সরাসরি সম্পর্ক আজকের এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন বারবার নির্বাচিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব মেহরান মালদার সাহেব, উপস্থিত আছেন রামপুর কাটাগালির ফারুক মিয়া সাহেব, উপস্থিত আছেন রামপুর 3 নম্বরের
সাবেক মেম্বার জনাব রমজান আলী সাহেব, আরো অনেকজন বিশিষ্ট মুরব্বীরা আজকের ম্যাচের মধ্যে উপস্থিত রয়েছেন এবং মাঠের চারদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে মাঠের চারদিকে কিন্তু দর্শকে ঘেরা। আমরা কিন্তু এখনো কোনো গোল দেখতে পাইনি, গোল হবে কিনা জানি এখনো কোনো গোল দেখতে পাইনি আজকের ম্যাচের মধ্যে। ব্যাংকপাড়িদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের চারদিকে একটু ঘোরান দেন, চারদিকে কিন্তু ব্যাংকটাকে বাজিয়ে দর্শকদেরকে শুনে দেন। পুরানিয়াকে দৃষ্টি আকর্ষণ করছে, মাঠের ভিতরে প্রবেশ করুন, মাঠের ভিতরে প্রবেশ করুন। ইসলামপাড়ার পুরানিয়া আকর্ষণ করছে, আপনারা চারিদিকে ব্যাংকটা বাজানোর জন্য এবং দর্শকগুলোকে শোনানোর জন্য দর্শকগুলোকে কইবা না কিছু আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে আজকে হ্যালো সামনের দর্শকগুলো আপনারা বসে খেলা দেখুন, আপনারা যদি দাঁড়িয়ে খেলা দেখুন তাহলে কিন্তু আজকে মেহমানরা কিন্তু খেলা দেখতে পারতেছেন না আপনাদের জন্য। মাঠের চারদিকে কিন্তু ব্যান্ড পার্টিরা কিন্তু প্রত্যেকটা দর্শককে জানিয়ে দিচ্ছেন আজকের এই খেলা ঐতিহাসিক আজকের এই খেলা হতে চলছে রামপুর মাইসেল। আজকের এ রামপুর ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতায় 50 থেকে 60 বছরের মুরব্বিয়ান আজকের এই ফুটবল প্রতিযোগিতায় ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতায় রামপুর মাইজপাড়া বনাম পূর্বপাড়ার খেলোয়াড়বৃন্দ 50 থেকে 60 বছরের বয়স্ক মুরব্বিয়ান অত্যন্ত সুন্দর এই প্রতিযোগিতায় আমি আজকের এই খেলোয়াড়দের অভিনন্দন শুভেচ্ছা ও সালাম জানাই এবং দর্শকবৃন্দ এবং এখানে মিডিয়ার ভাইয়েরা সহ আমার ডুলক ভাইয়েরা সহ আমার দর্শকবৃন্দ প্রত্যেকে আমার সালাম আদাব গ্রহণ করুন। আসসালামু আলাইকুম আদাব। আজকের এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এটা আশ্চর্যজনক একটা প্রতিযোগিতা যেটা 50 থেকে 60 বছরের বয়স্ক মুরব্বিয়ান সুন্দর খেলা চলছে। আপনার পর্বে আরও বাকি পর্বটি অত্যন্ত সুন্দর হবে আমি আশা করি। আজকের এই খেলোয়াড় ভাইয়েরা যারা অন্তত এই বয়সকে যাদের খেলার মতন কোনো অবস্থান নেই তারপরে আজকে ঐতিহাসিক এই সিন দেখিয়েছেন। আজকের এই প্রতিযোগিতায় আমি আমার খেলোয়াড় ভাইদেরকে দোয়া করি
যেন সুন্দরভাবে আজকের প্রতিযোগিতায় এই যারা গোল যেদিকে গোল হবে প্রথম পক্ষ হলে একটা গরু এবং দ্বিতীয় পক্ষ পাবেন একটা মোটা সুটা কষি। সম্মানিত আজকের খেলোয়াড়বৃন্দ, অতিথিবৃন্দ যারা আসছেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে যারা মাঠের বাহিরে দর্শকবৃন্দ মাঠের বাহিরে থাকবেন এবং ধৈর্য সহকারে সুন্দরভাবে দেখবেন। বয়স্ক মুরব্বিয়ানদের খেলা, এটা আশ্চর্যজনক। বড় কথা হলো এটাই যে বয়স্ক মুরব্বিয়ানদের যে খেলা খেলতেছে, হ্যাঁ আবার আপনার শেষ খেলা আবার আরম্ভ হতে যাচ্ছে। আপনারা সবাই যারা মাঠের ভিতরে আছেন দর্শকবৃন্দ সবাই বাইরে যান, আপনার পরে আবার খেলা শুরু হতে যাচ্ছে। সবাই 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 দর্শকবৃন্দ দর্শকবৃন্দ যারা মাঠের ভিতরে আছেন সবাই বাইরে যান। হাফ এন আওয়ার পর আবার সুন্দরভাবে আমাদের আজকের এই মাঝবাড়া বনাম পূর্বপাড়ার এই বয়স্ক মুরব্বিয়ান 50 থেকে 60 বছর এর বয়স্ক মুরব্বিয়ানদের এই প্রতিযোগিতা অত্যন্ত আশ্চর্যজনক ঐতিহাসিক এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, যারা খেলোয়াড় ভাইদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ যারা মিডিয়ার সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ধৈর্য সহকারে আপনারা হাফ এন আওয়ার পর আবার খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে দেখেন আজকের এই ঐতিহাসিক প্রতিযোগিতা। এটা আশ্চর্যজনক প্রতিযোগিতা। 50 থেকে 60 বছরের বয়স্ক মুরব্বিয়ানদের খেলা, সুন্দর খেলা খেলাইতেছেন। হাফ এন আওয়ার পর এখনো কোনো গোল হয় নাই। আমাদের এক প্রবাসী ভাই বলেছেন যে সর্বপ্রথম গোল করবেন তাকে 2000 টাকা পুরস্কার দিবেন। তাই আবার হাফ এন আওয়ার পর খেলা শুরু হতে যাচ্ছে। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। খেলা শুরু হতে যাচ্ছে হাফ এন আওয়ার পর। আবার সুন্দরভাবে মাঠের ভিতরে যে দর্শকবৃন্দ সবাই বাইরে হয়ে যান, খেলা শুরু হয়ে যাচ্ছে। খেলা আপনার পর আবার শুরু। খেলা যদি ড্র যদি হয় তো পেনাল্টি নেই, খেলা সমাপ্তি দিলে খেলা সমাপ্তি দিলে মানে গোল না টাই বিয়ার হইতো না। পরে আমরা বানাইতেছি আপনারা তোমরা খেলা শুরু একটা কথা লিস্টি সারা ফিলান বারা উঠতো না, কোকো মানতো না, কোকো মানে লিস্টি সারা যারা লাম্বা তুমি লিস্টি সারা গোল দাইলাম, লিস্টি সারা ফিলান তোমরা দুটো আনচিন করে থাকে তারা। প্রিয় খেলোয়াড় ভাইরা, যারা লিস্ট ছাড়া যারা অব্যাহতি নিতে যাচ্ছেন, যারা অবয়স্কের কারণে আবার নতুন করে ঢুকছে, তাদেরকে কমিটির অনুমোদন ছাড়া, কমিটির সিদ্ধান্ত ছাড়া ওনারা ঢুকতে পারবেন না। খেলায় কোনো বিশৃঙ্খলা করবেন না। আমার মনে হয় যারা উঠেছেন, যারা যেভাবে চলছে সুন্দর খেলা চলছে, আমার মনে হয় নতুন ভাবে উঠলে পরে আবার নতুন করে আবার অন্য ঝামেলার সৃষ্টি হবে। তো আমার মনে হয় যারা আছেন খেলতেছেন ওনারাই খেলেন। আর আমরা যদি উভয়পক্ষ গোল না হয় তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব টাই ব্রেকার হবে কিনা, তাই আমরা পরবর্তীতে সিদ্ধান্ত দিব। আচ্ছা খেলা চলো এখন সবাই বুঝুন। যারা কেউ নতুন উঠছেন এক দুজন, যারা লিস্টভুক্ত আছেন তারাই উঠবেন, আউট কোনো লোক এখানে উঠতে দেওয়া হবে না। তাই খেলা শুরু হয়ে যাচ্ছে। সবাই আবার বুঝুন, সবাই শৃঙ্খলার সহিত আবার খেলা শুরু হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 2 নং পূর্ব বড়বাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মেহের আলী মহলদার সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য উনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বড়বাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মেহের আলী মহলদার। প্রচুর দর্শক সমাগম রামপুর মাইজভাড়া ফুটবল মাঠের চারপাশ কানাকানা করে কিছু দর্শকে। আজকে যে দুটি দল ফাইনাল ম্যাচ রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব এবং রামপুর মাইজভাড়া স্পোর্টিং ক্লাবের শুধু দর্শক মন্ডলী, বিরতির পর আবারও যথাসময়ে খেলাটি শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উভয় দল আমাদের খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। 50 ঊর্ধ্ব বয়সের খেলোয়াড় আমাদের খেলা উপহার দিচ্ছেন।
দুলাল কয়জন দেহ মাছ আজকের এই ম্যাচের মধ্যে যে দুইটি লিস্ট জমা দেওয়া আছে, দুইটি লিস্টের মধ্যে যাদের নাম আছে তারাই আজকে খেলতে পারবেন এবং অন্য কোনো খেলোয়াড় আজকের এই মাঠের মধ্যে এলাও না। আজকের এই ফাইনাল ম্যাচের মধ্যে চারিদিকে দর্শক, শত শত দর্শক কিন্তু আজকের এই খেলাটা উপভোগ করতেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা তেমন ভালো নয়। একটু তাড়াতাড়ি খেলাটা শুরু করার জন্য অনুরোধ করছি। মাঠের ভিতর যারা দর্শক দেখেছেন আপনারা অতি শীঘ্রই বেরিয়ে যান এবং খেলাটা শুরু হওয়ার জন্য সুযোগ করে দেন। আকাশের অবস্থা কিন্তু তেমন ভালো না, অতি শীঘ্রই খেলাটা শুরু করে দেন। আজকে আমরা যে খেলাটা উপভোগ করতেছি গাছের উপরে উঠে দর্শকরা খেলা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই খেলাটা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আজকের এই খেলার মধ্যে যে দুটি লিস্ট দেওয়া হয়েছে, লিস্টের মধ্যে যাদের নাম আছে তারাই আজকের এই মাঠের মধ্যে খেলতে পারবেন এবং অন্য কোনো খেলোয়াড় এই মাঠের ভিতরে এলো না। বাকি খেলোয়াড়রা মাঠের ভিতরে এলো না। মাঠে থাকা প্রত্যেকটা দর্শককে, মাঠের ভিতরে থাকা প্রত্যেকটা দর্শককে বলছি আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। শত শত দর্শক কিন্তু অপেক্ষায় আজকের এই খেলাটা দেখার জন্য, চারিদিকে কিন্তু শত শত দর্শক আজকে এই খেলাটা উপভোগ করতেছেন, কিন্তু আমরা এখনো কোনো গোল দেখতে পাইনি আজকের এই ম্যাচের মধ্যে। আজকের এই ম্যাচের মধ্যে প্রথম যে গোল করতে পারবেন তার জন্য রয়েছেন 2,000 টাকা পুরস্কার। আজকের এই ম্যাচের মধ্যে যে প্রথম গোল করতে পারেন তার জন্য রয়েছেন 2,000 টাকার পুরস্কার। নিশ্চয়ই যে টাকার সামনে দর্শকগুলোকে বলছি আপনারা বসে যান এবং আজকের সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যবিরতির পর আবারও যথাসময় খেলা শুরু হতে যাচ্ছে। খেলা দেখার সুযোগ করে দেন। এই মুহূর্তে কিন্তু রেফারি বাসিদা দিয়ে দিচ্ছেন। আজকের এই খেলার মধ্যে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ খালিফিয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যবিরতির পর আবারও যথাসময়ে খেলাটি শুরু হয়ে গেছে। মোহাম্মদ খালিফিয়া বলতে বলতে আজকের এই ম্যাচটা আবারও শুরু হয়ে গিয়েছে। দেখা যাক কি হয়। দারুণভাবে কিন্তু প্রথম রামপুর পূর্ব বাইফোর নাম্বার 5 জার্সি তারা কি কিছু করতে পারবেন কিনা, আজকে একবারও কিন্তু আমরা গোল দেখতে পাবো। আজকের এই ম্যাচের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছেন শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে জামিটা খুশি। দারুণভাবে কিন্তু আক্রমণ দিয়েছেন তবে কিছু করতে পারেন না, বলটা সেট করে ফেলেছেন রামপুর গ্রামের গোলকিপার।
আবারও বল চলে যায় মাঠের বাইরে থ্রোয়িং। আজকের এই ম্যাচের মধ্যে দুটো আন্তর্ভাবে কিন্তু দুই দল কিন্তু একদল আরেক দলকে চাপ দিচ্ছে না, ভালোভাবে খেলতেছে না, একদল আরেক দলকে কিন্তু বল দিতে চাচ্ছে না। বলতে বলতে কিন্তু রামপুর মাইক্রোফোন দুই নম্বর যাচ্ছে সামান্য জন্য শটটা কিন্তু এবং গোল হয়ে যাবে কি না, শেষ পর্যন্ত গোলরক্ষক বিপদমুক্ত করলেন। কর্নার হয়ে গেছে বলতে কিন্তু এখন গোল হতে পারতো সামান্যের জন্য, কিন্তু আজকে রামপুর মাইক্রোফোন ক্লাবের ম্যান নাম্বার আছে মহালি সাহেব কিন্তু আজকে আন্তর্জাতিক কিন্তু বলটা আক্রমণ করেছিলেন। রামপুর মাইক্রোফোন ক্লাবের 2 নম্বর আছে কিন্তু দারুণভাবে বলটা আক্রমণ করেছিলেন, কিন্তু গোল দিতে পারেন না, কর্নার হয়ে গেছে বলটা। দেখা যাক আজকে ম্যাচে আমরা গোল দিতে পাই কিনা, এবং কর্নার শট সাধারণত কর্নার শট দারুণভাবে কর্নার শট, কিন্তু তারা কিন্তু চার দিচ্ছেন না, দারুণভাবে কর্নার শট। দেখা যাক কি হয় আজকে এই ম্যাচের মধ্যে। একবারও কিন্তু গোল শূন্য কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। সুযোগ হাতে রয়েছে, দেখা যাক গোল হতে পারে। দেখা যাক আজকে প্রত্যেকটা দর্শক কিন্তু আনন্দ সহিত খেলা উপভোগ করতেছেন, কিন্তু গোল এখনো কোন দিক দিয়ে গোল হয়নি, শূন্য গোল। এবং বলতে বলতে কিন্তু বলটাকে একদম মানে একদম রামপুর বক্সের ভিতরে কিন্তু শটটা ম্যাচের রেফারি বাঁশি, বক্সের ভিতরে শটটা কিন্তু আউট হয়ে গিয়ে কর্নার হয়ে গিয়েছে, কর্নার শটটা কিন্তু কর্নার হয়ে গেছে। এবং কর্নার শটে হয়তো বিপদ হতে পারে রামপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের জন্য, কিন্তু বিপদ হতে পারে। দেখা যায় কর্নার শট, দারুণ কর্নার শট, এবং সামান্যভাবে যদি হ্যাট লাগাতে পারতো তাহলে হয়তো গোল হতে পারতো। এবং দারুণভাবে কিন্তু রামপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের 5 নম্বর যাচ্ছে, কিন্তু দারুণভাবে কিন্তু বলটাকে এগিয়ে নিতে পারছেন। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে এখনো কিন্তু 5 নম্বর যাচ্ছে পায় বল এবং নিতে চাচ্ছিলেন। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে কি আমরা গোল দেখতে পাবো কিনা। প্রত্যেকটা খেলাতে কিন্তু আজকের এই খেলাটা ব্যতিক্রম ভাবে অনুষ্ঠিত হয়েছে, আজকের এই খেলাটা কিন্তু ব্যতিক্রম ভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু দর্শকেরা আজকের 50 থেকে 60 বছরের মুরব্বী লড়াই চলতেছে, 50 থেকে 60 বছরের মুরব্বী লড়াই চলতেছে, কিন্তু এগুলো কিন্তু আমরা কোনো গোল দিতে পারি। আজকের এই ম্যাচের মধ্যে যেই প্রথম গোল করতে পারে তার জন্য রয়েছে কিন্তু 2000 টাকা পুরস্কার, এবং সাথে সাথে রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন সেটা ফাউল, এবং ফাউল হয়ে গেছে। রামপুর মাইস পাওয়ার স্পোর্টিং ক্লাব ফাউলটা পেয়েছেন। দেখা যাক কি হয় আজকের ফাউল শটের মধ্যে, হয়তো এই ফাউল শটের ধারা কিছু হতে পারে। দেখা যাক আজকের ম্যাচের মধ্যে রামপুর ফুটবল স্পোর্টিং ক্লাব কিন্তু ফাউলটা পেয়েছে এবং শট দেওয়ার চেষ্টা। দেখা যাক শটটা কিন্তু ভালোভাবে দিতে পারেন নাই 11 নম্বর চাষি, যে কারণে এখনো কিন্তু 11 নম্বর চাষি পায় বল রামপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের। এবং বল কিন্তু টান উত্তেজনা কিন্তু আমরা কোনো গোল দেখতে পাই না, গোলটি দেখতে পাবো। এবং মঞ্চের চারো ভিতরে দিয়ে কিন্তু বেল বাজিয়ে প্রত্যেকটা দর্শককে আনন্দ করতেছে, বেল বাজিয়ে কিন্তু আজকে প্রত্যেকটা দর্শককে আনন্দ করতেছে আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের মহান সাহেব শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে থ্রোয়িং। আক্রমণে তবে কিন্তু অনেকটা দূর বলটা চলে গেল। এবং দারুণভাবে আক্রমণে গেছেন, কিন্তু আক্রমণে গিয়ে কিছু করতে পারেন না, পরাস্ত করেছেন। গোলকিপার সুন্দরভাবে কিন্তু বলটা সেভ করে ফেলেছেন। কলকাতা যাক আজকের এই ম্যাচের মধ্যে এখন কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি। আজকের ম্যাচ যদি দেওয়া হয় এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই,
যে প্লান্টিক হবে নাকি অন্যদিন খেলা হবে দেখা যাক। বর্তমানে দারুণ একটা কিন্তু সাইকেল শট মারলেন রামপুর মাইসের আগের 11 নম্বর জার্সি। দারুণ একটা সাইকেল শট মারলেন আবার বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। এবং রেফারি বাসিরা দিয়েছেন পুরো হয়ে গেছে মানে হচ্ছে। আবার আক্রমণে চলতেছেন ক্লাবের 11 নম্বর জার্সি যিনি আজকে ইংলিশের মধ্যে দাঁড়ো খেলতেছেন এবং আক্রমণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে একদম আক্রমণে রয়েছেন। শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে, থ্রোয়িং। পরাস্ত হয়ে পড়েছেন আজকে ম্যাচের মধ্যে আক্রমণ করে সফল হতে পারেন নাই, পরাস্ত হয়ে পড়েছেন। দেখা যাক কি হয় আজকের এই মুরব্বী লড়াইয়ের মধ্যে। প্রত্যেকটা দর্শক কিন্তু খেলাটা দারুণভাবে উপভোগ করতেছেন এবং গোলটি দিয়ে করবে কি না। বলটা কিন্তু কর্নার হয়ে গেছে, শটটা কিন্তু কর্নার হয়ে যাবে আজকের এই ম্যাচের মধ্যে। কর্নার মাঠের চারিদিকে কিন্তু শত শত হাজার হাজার দর্শক আজকের এই খেলাটা উপভোগ করতেছে। আজকের এই খেলাটার মধ্যে যারা খেলোয়াড়রা কিন্তু দারুণভাবে কিন্তু কর্নার শট দিয়েছিলেন। শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে, যেটা বক্সের সামনে যদি খেলতে পারতেন কর্নার শট হইবে আজকের এই ম্যাচের মধ্যে আমরা গোল দেখতে পারতাম। দারুণভাবে আজকে কিন্তু যারা যারা খেলোয়াড়রা খেলতেছেন তারা কিন্তু বয়স কিন্তু 50-এর উপরে, প্রত্যেকটা খেলোয়াড়ের বয়স কিন্তু 50-এর উপরে। আজকে 50 থেকে 60 বছরের মুরব্বী লড়াই। আজকের এই ম্যাচের মধ্যে আমরা জানি প্রথম পুরস্কার হিসেবে রয়েছে 1,00,000 টাকা দামের ইয়ামুটার গরু এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ইয়ামুটার এবং আজকের যে খেলোয়াড় প্রথম গোল করতে পারবে, যে খেলোয়াড়টা প্রথম গোল করতে পারবে তার জন্য রয়েছে 2,000 টাকার পুরস্কার। দারুণভাবে খেলা চলতেছে, দেখা যাক বিপদ হতে পারে। দারুণভাবে কিন্তু শটটা দিয়েছিলেন কিন্তু ঘোরাতে পারেন না। শটটা যদি বক্সের ভিতর ঢোকাতে পারতেন শটটা হয়তো আজকের এই ম্যাচের মধ্যে আমরা প্রথম একটা গোল দেখতে পারতাম ওনার কাছ থেকে, কিন্তু আজকে আমরা সেই গোলটা দেখতে পারি নাই। শটটা কিন্তু আউট হয়ে গেছে এবং আউট শট দিচ্ছেন না পূর্ব পাকিস্তানি খেলোয়াড়। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে এখনো কিন্তু গোল 0-0, এখনো কোন দল গোল করতে পারে নাই। আজকের এই ম্যাচের মধ্যে যে খেলোয়াড় প্রথম গোল করতে পারবেন তার জন্য রয়েছেন দারুণ 2,000 টাকা পুরস্কার। এবং রামপুর দারুণ খেলা দিচ্ছেন এবং বলতে বলতে কিন্তু আবারও বলতে আক্রমণ নিচ্ছেন। দেখা যাচ্ছে আক্রমণে যাচ্ছেন, এখনো বলতে কিন্তু মাঠের ভিতরে রয়েছেন এবং মাঠের মাঝখানে বলতে এখনো এবং বাইকান্ডার যাচ্ছি রামপুর পরে গিয়েছেন। পরে গেলে হবে না, আপনাকে উঠে দাঁড়াতে হবে। আজকে কিন্তু প্রত্যেকটা দর্শক কিন্তু আজকে খেলাটা উপভোগ করতেছেন এবং প্রত্যেকটা চাকরি নারীরা আজকে অপেক্ষিত রয়েছে আপনাদের জয়ের। এবং ফাউল শট দিচ্ছেন যাদের খেলোয়াড়। দেখা যাক কি হয় আজকের এই ম্যাচের মধ্যে। আমরা এখনো কিন্তু গোল দেখতে পারি নাই আজকের এই ম্যাচের মধ্যে। দেখা যাক দারুণভাবে কিন্তু আক্রমণে আবারও আক্রমণে চলে যাচ্ছেন কিন্তু পরাস্ত করেছেন এবং গোল রেখে কিন্তু তারা পড়ে গিয়েছেন। দুঃখের বিষয় বলতে বলতে রামপুর তাদের 11 নম্বর জার্সি পাই বল। দেখা যাক আজকের এই ম্যাচে এখনো কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি। প্রত্যেকটা খেলা থেকে আজকে কিন্তু খেলাটা ব্যতিক্রম হয়ে চলতেছে। আজকের এই খেলাটা কিন্তু ব্যতিক্রম হয়ে চলতেছে, মুরব্বী লড়াই চলতেছে এই ম্যাচের মধ্যে। দেখা যাক
মাইসের ফোন ক্লাবের 6 নম্বর জার্সি এবং 2 নম্বর জার্সি মোহাম্মদ আলী দেখা যাক গোল করতে পারেন কিনা। উনি কিন্তু ওনার কাছে কিন্তু আগের ম্যাচে আমরা গোল দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে কোন দিক দিয়ে কিন্তু গোল হয় নাই। এখনো কিন্তু আমরা কোনো গোল দেখতে পাইনি আজকের এই ম্যাচের মধ্যে। কারণভাবে কিন্তু দুটো দল কিন্তু আক্রমণ করতেছেন দিকে কিন্তু বলতে দারুণ একটা শট দিয়েছেন এখন, দারুণ একটা শট দিয়েছেন এবং পুরো হয়ে গিয়েছে বলটা হয়তো। আজকের এই ম্যাচটা রামপুর গ্রামের জন্য ইতিহাস হয়ে থাকবে। এই মুরব্বীদের খেলাটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে রামপুর গ্রামের জন্য। আজকের এই ম্যাচের মধ্যে উপস্থিত আছেন 2 নম্বর বাগপুর ইউনিয়নের বারবার চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব মেহমান মাদার সাহেব। উপস্থিত আছেন রামপুর কাটাগালির মোহাম্মদ ফারুক মিয়া সাহেব। উপস্থিত আছেন রামপুর 3 নম্বরের সাবেক মেম্বার রমজান আলী সাহেব এবং উপস্থিত আছেন গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান এবং চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু এই মাঠের খেলাটা আজকের এই মেগা ফাইনাল প্রতিযোগিতা কিন্তু দেখতে উপভোগ করতেছেন। এখনো কিন্তু আমরা কোন দিক দিয়ে গোল দেখতে পাইনি আজকের এই ম্যাচের মধ্যে। প্রত্যেকটা দর্শক মাঠের চারিদিকে কিন্তু প্রত্যেকটা দর্শক তাকে রয়েছেন কখন গোল হয় আজকের এই খেলাটা দেখা যাক কি হয়। ক্লাবের গায়ে বল দেখা যাক রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা কিন্তু দারুণভাবে বলটাকে আক্রমণ করতে চাচ্ছিল, গোল দিতে চাচ্ছেন, তারাও কিন্তু চাচ্ছিলেন যে আমরা গোল কিন্তু এখন হয় নাই। দেখা যাক বলটা কিন্তু মাটি কামড়ে কিন্তু আউট হয়ে গিয়েছে বলটা। রেফারি বাঁশি বানিয়ে বুঝিয়ে দিলেন সেটা পাও। আজকের এই মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় সরাসরি যে লাইভ প্রচার হচ্ছে SR লাইভ টিভি হতে এখানে মতো উপস্থিত রয়েছেন SR লাইভ টিভি। এখন রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি শট দিচ্ছেন, দারুণ শট। দেখা যাক এখনো বলটা মাঝখানে রয়েছে কিন্তু এবং 2 বল কিন্তু আবার আক্রমণে যাচ্ছেন 2 নম্বর জার্সি মোহাম্মদ আলী। দেখা যাক কি হয়, গোল কি হবে কিনা। তিনি কিন্তু দারুণ খেলতেছেন এবং ওনার কাছ থেকে আগের সেমিফাইনাল ম্যাচের মধ্যে কিন্তু ওনার কাছ থেকে দারুণ একটা গোল দেখেছি। আজকের এই ম্যাচে এখনো উনি গোল করতে পারেন। আজকের এই ম্যাচের মধ্যে যে খেলোয়াড় প্রথম গোল করতে পারবেন তার জন্য কিন্তু পুরস্কার হিসাবে থাকবে 2000 টাকা। তার জন্য কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে পুরস্কার হিসাবে থাকবে 2000 টাকা। সেই 2000 টাকা পুরস্কার কে নিতে চান, দেখা যাক কেউ গোল করতে পারেন কি না। নয়তো আজকের এই খেলাটা হয়তো প্রান্তিক হবে না, সমাপ্ত হয়ে যাবে, অন্যদিন হবে খেলাটা যদি ড্র হয়। দেখা যাক কর্নার শট দিচ্ছেন এবং দারুণ ভাবে দেখা যাক গোল হবে কিনা বলে, কিন্তু গোল হয় না। গোলরক্ষক সেভ করে ফেলেছেন, যে কারণে গোল দিতে পারেন না রামপুর মাইসবাড়া স্পোর্টিং ক্লাব। এখনো কিন্তু মানে টান উত্তেজনা, গোল কেন হয় না। প্রত্যেকটা দাদি নারীরা কিন্তু বাড়ি থেকে অপেক্ষিত রয়েছে আপনাদের জয়ের। দারুণ একটা শট ছিল কিন্তু গোল হয় না, চলে যায় মাঠের বাইরে, কিন্তু গোল হয় নাই। কিন্তু বক্সের বাইরে চলে গেছে শটটা, যেখানে আজকে আমরা গোলটা দেখতে পাই নাই। মেঘলা আকাশের মধ্যে শত শত দর্শক কিন্তু খেলা দেখতেছেন আজকের এই ম্যাচের মধ্যে, ভালোভাবে কিন্তু খেলাটা উপভোগ করতেছেন, কিন্তু একদম আপনাদের কাছ থেকে দর্শকরা গোল উপভোগ করতে পারেন নাই। আমরা কি খেলার যত সময় আছে সেই সময়ের ভিতরে আমরা কোন গোল দেখতে পাবো কিনা জানি না। বলতে বলতে এই রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন যে এটা ফাউল। দেখা যাক ফাউল শট দিবেন রেফার মাইসবাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, ফাউল শট দিবেন। দেখা যাক আজকে এই ম্যাচের মধ্যে এই ফাউল শট দ্বারা হয়তো কোনো তাদের জন্য তারা কোনো বিপদ হতে পারতো,
একদম আক্রমণে রয়েছেন গোলটা কিন্তু এবং কিন্তু ফেল হয়ে গেছে এবং জানি না রেফারি কি ডাইরেক্ট এবং ট্রানজিশন হবে কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে ট্রানজিশন দেখা যাক যদি ট্রানজিশনে গোল দিতে পারে তাহলে আজকে যে আজকের এই ম্যাচের মধ্যে গোল দিবে প্রথমে কিন্তু 2,000 টাকা এবং ম্যাচটা আজকে কিন্তু প্রান্তিক পেয়ে গেছেন রামপুর জানি না গোল দিতে পারবে কিনা প্রত্যেকটা দর্শক তাকিয়ে রয়েছেন এবং সীমানার ভিতরে কিন্তু ফ্রেন্ডটা হয়ে গেছে যে কারণে ডাইরেক্ট রেফারি সিদ্ধান্ত দিয়েছেন ডাইরেক্ট শট রেফারি আজকে ম্যাচের মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন যে সেটা প্লান্টে হবে এখন দেখা যাক এখন শট হয় নাই শট হবে দেখা যাক হয়তো আমরা এখন একটা গোল উপভোগ করতে পারবো আজকের এই ম্যাচের মধ্যে কত নম্বর আজকের ম্যাচের মধ্যে কিন্তু রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কিন্তু পেনাল্টি শট আজকে আমরা গোল দেখতে পাবো কি না জানি না এখনো জানি না কিন্তু গোল দেখতে পাবো কি না অনেক সময়ের অপেক্ষায় কিন্তু আমরা একটা গোল দেখতে চাই দেখা যাক আজকে অল্প শটের মাধ্যমে কিন্তু রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাব সফল হতে পারে এবং রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের জন্য দুর্ভাগ্য হয়ে যেতে পারে আজকের ম্যাচের মধ্যে দেখা যাক পেনাল্টি শট দিচ্ছে দারুণ ভাবে কিন্তু শটটা দারুণ ভাবে কিন্তু আবারও কিন্তু ভুল করে ফেলেছেন যে কারণে হাত দিয়ে বলটা কিন্তু ফিরিয়ে দিয়েছেন কিন্তু সেটা হয়তো ভুলের কারণে আজকের ম্যাচের মধ্যে দেখা যাক হয়তো প্লান্টিক শটটা কিন্তু আবার দেওয়া হবে কিনা দেখা যাক আজকের ম্যাচের মধ্যে দেখা যাক কি হয় এই ম্যাচের মধ্যে কিন্তু গোলকিপারের আগে কিন্তু এসে হাত দিয়ে কিন্তু বলটাকে সরিয়ে দিয়েছেন এবং যে কারণে গোল হয় নাই দেখা যাচ্ছে 1 নম্বর জার্সি কিন্তু শটটা দিয়েছিলেন কিন্তু 1 নম্বর জার্সি দিয়েছিলেন এবং আজকের ম্যাচে কি আমরা এখন গোল দেখতে পাবো কিনা আবারও কিন্তু শট দিচ্ছেন প্লান্টের শট দিচ্ছেন আজকের মুরব্বী লড়াইয়ের মধ্যে খেলার শেষ পর্যায়ে কিন্তু প্লান্টের একটা শট পেয়েছেন রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাব এবং শটটা দিচ্ছেন প্রত্যেকটা দাদি নারীরা কিন্তু মাঠে সাইডে দেখা যাচ্ছে দাদি নারীরা কিন্তু অপেক্ষিত হয়ে রয়েছে আপনাদের গোলের দেখা যাক আজকের এই ম্যাচে কিন্তু অনেক পেনাল্টি শট দাদি নারীরাও কিন্তু মাঠের ছাড়াদিকে কিন্তু অপেক্ষা উল্লাস করতেছেন মাঠের এবং প্রান্তিক শট কিন্তু গোল দিয়ে দিয়েছেন রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাব কিন্তু এক গোলে এগিয়ে দিয়েছেন আজকের এই ম্যাচের মধ্যে দারুণ একটা প্রান্তিক শট দিয়ে কিন্তু এগিয়ে গিয়েছেন রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের মুরব্বীরা রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের দারুণ একটা শট দিয়ে কিন্তু এগিয়ে গিয়েছেন এবং দারুণ সেলিব্রেশন আমরা তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি আজকের এই ম্যাচের মধ্যে দারুণ একটা শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা দারুণ একটা শট দেখেছি দারুণ একটা গোল দেখেছি কিন্তু সেই গোলটা খেলার মধ্যে হয় না কন্ডিশনের এবং বলতে খেলাটা কিন্তু আবার শুরু হয়ে গেছে এখন গোলটা কি কাটাতে পারবে কিনা জানি না এবং আজকের ম্যাচে আজকের এই রামপুর মাইজপাড়া দিন ইসলাম সাহেব আজকে গোলটা করেছেন দারুণ একটা গোল করেছেন প্রান্তিক শট দিয়ে যার জন্য পুরস্কার রয়েছে আজকে ম্যাচের মধ্যে 2,000 টাকা যার মধ্যে আবারও কিন্তু এগিয়ে যাচ্ছে রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব তাও দেখিয়ে দেবে আজকের গোলটা কাটাতে পারেন কিনা তবে কিন্তু প্রয়াস হয়ে যাচ্ছেন বারবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু কিন্তু উঠে যাচ্ছিলেন এবং তারও একটা গোল দেখেছিল এবং আমরা দেখতে পাচ্ছি আকাশটা গোল আকাশের
আমরা এখনো কিন্তু কোনো গোল প্রথম কিন্তু কোনো গোল দেখতে পাইনি, কিন্তু ট্রান্সিটের মাধ্যমে কিন্তু রামপুর মাইজপাড়া এক গোলে কিন্তু এগিয়ে গিয়েছে আজকের এই ম্যাচের মধ্যে। এখন রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব কি পারবে, রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব কি পারবে আজকের গোলটাকে কাটাতে? দেখা যাক আজকে কি হয়। সরাসরি লাইভ প্রচার হচ্ছে আজকের লাইভ কিন্তু হবে এবং দারুণভাবে কিন্তু আবারও বলটা আক্রমণে এবং গোলকে আরেকটা দিয়ে ফেলবে নাকি দেখা যাক। গোলকে আরেকটা এবং গোলকিপার কিন্তু দারুণভাবে বলটাকে সেভ করে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফুটবল প্রতিযোগিতায় আকাশটা মেঘলা মেঘলা এবং ধীরে ধীরে কিন্তু মেঘে ধরতেছেন। সেই মেঘের ভিতরে কিন্তু দারুণভাবে শত শত হাজার হাজার দর্শক আজকে এই খেলাটা উপভোগ করতেছেন এবং দারুণভাবে কমিয়ে দিয়েছে। রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন। আজকের এই ম্যাচের মধ্যে রেফারি দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ খালিফিয়া এবং দেখা যাক হয়তো অফসাইড হয়ে গিয়েছিল, শট দিয়েছেন দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে দারুণভাবে কিন্তু বলটাকে আক্রমণ করতে চেয়েছেন এবং হয়তো ব্যথা পেয়েছেন দেখা যাক হয়তো 12 নম্বর জার্সি 8 নম্বর খেলা কিন্তু ব্যথা পেয়েছেন, দেখা যাক কি হয়। 8 নম্বর দাদা কিন্তু ব্যথা পেয়েছে, 12 নম্বর জার্সি রামপুর মাইকেলের এবং উঠে দাঁড়াচ্ছে উঠে কিন্তু দাঁড়িয়ে ফেলেছেন। সাথে সাথে দেখা যাক কি হয়, উঠে কিন্তু দাঁড়িয়ে ফেলেছেন। দেখা যাক আজকে ম্যাচের মধ্যে আজকে খেলতেই হবে ওনাকে। আজকে এই ম্যাচের মধ্যে কিন্তু অনেক ব্যথা পেয়েছে, তবুও কিন্তু সে আবার দাঁড়িয়ে পড়েছে। আজকের খেলা কিন্তু ছাড়া যাবে না, খেলতেই হবে আজকের এই মাঠের মধ্যে। দেখা যাক দারুণ খেলতেছেন কিন্তু হয়ে পড়তেছেন। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে তারা কি গোলটা কাটাতে পারবে কিনা, আজকের এই ম্যাচটাকে সমতায় ফিরে আনতে পারবে কিনা। এখনো কিন্তু তাদের জন্য অনেক সময় রয়েছে, কিন্তু তাদের জন্য রয়েছে। ম্যাচটা কি সমতায় ফিরে আনতে পারবে কিনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু চারদিকে মেঘলা আকাশের ভিতরে কিন্তু শত শত দর্শক আজকের এই খেলাটা উপভোগ করতেছেন। শত শত দর্শক আজকে মেঘলা আকাশের ভিতরে কিন্তু খেলাটা উপভোগ করতেছে। এই বলটা বলতে কিন্তু রামপুর ক্লাব বলটা এগিয়ে নিতে কাটাতে পারবেন কিনা এবং দারুণভাবে কিন্তু বল থেকে গোলকিপার কিন্তু দারুণভাবে বলটাকে শোধ করে পড়েছেন। হয়তো এই শোধের মাধ্যমে কিন্তু আমরা কোনো গোল দেখতে কিন্তু গোল দেখতে পাইনি। আজকের এই ম্যাচের মধ্যে আমরা কোনো গোল দেখতে পাইনি, কিন্তু দারুণভাবে কিন্তু বলটাকে শোধ করে ফেলেছেন। দেখা যাক আজকের ম্যাচে এখনো কিন্তু অনেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে হয়তো গোল তারা কাটাতে পারবে কিনা, আরো খাবে সেটা কিন্তু এখনো মনে হচ্ছে। আজকের এই ম্যাচের মধ্যে এক গোলেই কি জিতে যাবে, ম্যাচটা জয় হয়ে যাবে। জানলে এখনো কিন্তু অনেক সময় রয়েছে, এই সময়ের ভিতর কিন্তু হয়তো বলতে কিন্তু বলতে আবারও আক্রমণে দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে পরে গেলে হবে না, উঠে দাঁড়াতে হবে। আজকের এই মুরব্বীরা কিন্তু দারুণ ভাবে খেলাটা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা দারুণ একটা গোল দেখতে পেয়েছি। দেখা যাক এখনো কিন্তু কিছু হয়নি। বলতে আবারও আক্রমণে যেতে চেয়েছেন, কিন্তু আক্রমণটাকে পরাস্ত করে দেন 33 নম্বর জার্সি। দারুণ দুই দল কিন্তু দারুণ আক্রমণ, এক দল কিন্তু আরেক দলকে ছাড় দিচ্ছে না, কিন্তু কিন্তু দারুণ ভাবে বলটাকে এগিয়ে নিতে যাচ্ছে না। গোল কি দিতে পারবেন কিনা আজকের এই ম্যাচের মধ্যে? 11 নম্বর যাত্রী আমরা দেখতে পাচ্ছি ভালো খেলতেছেন এবং দারুণ চমৎকার খেলা দিচ্ছেন উনি, কিন্তু এখনো গোল করতে পারেন নাই। গোল হয়ে যাবে কিনা একটু সামান্য জন্য
দর্শক মণ্ডলী এই মুহূর্তে তারা ক্যাম্পে করেছেন। মাঠে প্রবেশ করবেন না, আপনাদের জন্য খেলা। তো অন্য দর্শকরা কিন্তু খেলা দেখতে পাচ্ছে না। যারা দর্শক মাঠের ভিতর প্রবেশ করেছেন আপনারা দেখে দেবেন। আজকের এই ম্যাচের মধ্যে আমরা প্রথমে একটা প্রান্তিকের মাধ্যমে এই মুহূর্তে এক গোল সমতা ফিরে পেয়েছে। কাল থেকে দারুণভাবে একটি খেলার মাধ্যমে কিন্তু গোল দেখতে পেয়েছে এবং প্রত্যেকটা দর্শক কিন্তু অভিমাংস হয়ে পড়েছে। স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ শুকুর আলী আজকের এই ম্যাচের মধ্যে কিন্তু দারুণ একটা গোল। এবং সেই গোলের মাধ্যমে কিন্তু আজকের এই ম্যাচটা সমতায় ফিরালেন এবং উনি কিন্তু আজকের এই ম্যাচের মধ্যে চারুর একটি গোল দিয়ে উপহার হিসাবে পাবেন ২,০০০ টাকা। উপহার হিসাবে পুরস্কার হিসাবে পাবেন ২,০০০ টাকা। চারুর একটি গোল দিয়েছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি রামপুর স্পোর্টিং ক্লাবের ইদ্রিস আলী। 12 নম্বর জার্সি রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের 12 নম্বর জার্সি মোহাম্মদ ইদ্রিস আলী চারুর একটা গোল দিয়েছেন। গোলের কারণে আজকে উনি পাবেন ২,০০০ টাকা পুরস্কার। ঠিক আছে, যুবক উঠতেছে, যুবক ওখান থেকে 1 নম্বর যুবক আমরা এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন। দারুণ একটি গোল দিয়ে ম্যাচটাকে আবারও সমতায় ফিরিয়ে আনলেন এবং আবারও সমান সমান ম্যাচটা এখন কিন্তু আরো জমজমাট হয়ে সেই প্রতিযোগিতা কিন্তু জমজমাট হয়ে কিন্তু আবারও শুরু হবে। দেখা যাক আজকে এই ম্যাচে যে আরো গোল করতে পারেন কিনা। দুইটা ম্যাচ এগুলো কিন্তু বলা যাচ্ছে না কে জয় হবে একটা বল দেবে। আবার শুকুর আলী এবং আবারও এগিয়ে যাচ্ছে দর্শকগুলোকে স্টেজের সামনে দর্শকগুলোকে বলছি আপনারা একটু পিছিয়ে বসুন, হয়তো বসুন আপনারা, যে কারণে আজকের এই ম্যাচম্যানরা কিন্তু দেখতে পারতেছেন না। আজকের এই ম্যাচম্যানরা কিন্তু ভালোভাবে খেলা দেখতে পারতেছেন না আপনাদের জন্য। দারুণভাবে একটা গোল দেখতে পেয়েছি আমরা। প্রত্যেকটা দর্শকের ম্যাচ জয় করেছেন সেইগুলো এবং এখন কন্যাশন দিচ্ছেন দেখা যাচ্ছে শুকুর আলী নাকি অন্য কেউ দেবে। দারুণ ভাবে কিন্তু আবার আক্রমণের দারুণ আক্রমণে এবং রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং প্ল্যান বল ধরে ফেলেছেন। আরো একটা শট দেখা যাক, শেষ পর্যন্ত গোলরক্ষক বিপদ মুক্ত করলেন। বলটা কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দিয়ে জিনিস সেটা আউট হয়ে গেছে বলটা। আজকের এই মাঠের চারিদিকে কিন্তু শত শত দর্শকরা খেলাটা উপভোগ করতেছেন সুন্দরভাবে আজকের এই খেলাটা উপভোগ করতেছেন। বলতে বলতে আউট শট, দারুণ শট দিয়েছেন এবং মেসরা হরিবাসী পড়ে গিয়েছেন, একজন মধ্যে পড়ে গিয়েছেন। রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব ফাউল পেয়েছেন, শটটা দিচ্ছেন, শট দিচ্ছেন, শট দিচ্ছেন। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে না বলতে শটটা দিয়ে দিচ্ছেন এবং সেটা কিন্তু
মাঠের ভিতর কেউ প্রবেশ করবেন না, এভাবে দৌড়াদৌড়ি করবেন না। সুন্দর শট এবং গোলরক্ষক করলেন। রামপুর দারুণ শট দিয়েছিলেন, যেটা কিন্তু গোল হয় না। গোলকিপার কিন্তু ভালোভাবে সেভ করে বেড়েছেন এবং বলতে বলতে আবারও এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাব কিন্তু বলটা ভাগ চাপাচ্ছেন। দেখা যাক আরো গোল কি আমরা দেখতে পাবো কিনা। টান টান উত্তেজনা আর কেন গোল দেখি না। আজকের এই ম্যাচের মধ্যে আমরা কি আরো গোল দেখতে পাবো কি জানি না। এখনো বলটা মাঠের ভিতরে রয়েছে। এক গোলের সমতা ফিরে পেয়েছে রামপুর কিন্তু দারুণভাবে আক্রমণ করতেছেন। প্রথম কিন্তু প্রাণ দিকে এবং সাথে সাথে কিন্তু দারুণভাবে শট দিয়ে পারবেন কিনা। আজকের এই মাঠের অবস্থা কারণ কিন্তু গোলটা দিতে পারেন নাই। দারুণভাবে কিন্তু টান দিয়েছিলেন রামপুর পূর্ব স্পোর্টিং ক্লাবের টানিয়া। দারুণভাবে শটটা কিন্তু বক্সের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু আশ্রয় করেছেন। আজকের এই ম্যাচের মধ্যে আবারও শট দিচ্ছেন কিন্তু দেখা যাক গোল হয়ে যাবে কিনা। দারুণ ভাবে শট ছিল, তবে আক্রমণটা সফল করতে পারবে কিনা। এখনো কিন্তু আক্রমণের মধ্যে রয়েছে। দেখা যাক আজকের এই ম্যাচের মধ্যে এবং কিন্তু আক্রমণটা কিন্তু পরাস্ত করে দিচ্ছে তারা। রামপুর তারাও পাচ্ছেন আমরা গোল খেতে চাই না, আমরা কোনো গোল দিতে চাই। দুটো দলই কিন্তু আজকে শক্তিশালী। এখনো কিন্তু বক্সের সামনে বল। দেখা যাক আজকের এই ম্যাচে তারা কিন্তু দারুণভাবে কিন্তু আজকের ম্যাচ জমজমাট হয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আবারও দেখা যাক কি হয় আজকের ম্যাচের মধ্যে। ফ্রি কিক লাভ করলো রামপুর পূর্বপাড়া ফুটবল ক্লাব। গোলকিপার আরেকটা দিয়ে ফেলবে কি জানি না। প্রথম কিন্তু তারা গোল খেয়েছেন, তারপর পরে কিন্তু সাথে সাথে কিন্তু গোলটা দিয়ে দিয়েছেন। দারুণ ভাবে কিন্তু এখন আক্রমণে এবং আক্রমণটাকে পরাস্ত করে দিলেন রামপুর ক্লাবের খেলোয়াড় এবং রামপুর ক্লাবের খেলোয়াড়রা কিন্তু বলতে আবারও রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতি গিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাক আজকের ম্যাচের মধ্যে বলটা তৈরি হয়ে গিয়েছে সাথে সাথে। আজকের এই জমজমাট মুরব্বী লড়াই চলতেছে, বাঘে সিংহের লড়াই। আমরা প্রথমে একটি প্রান্তিকের মাধ্যমে কিন্তু গোল দিয়েছি, তারপর সাথে সাথে কিন্তু তারাও একটি গোল দিয়ে দিয়েছে খেলার মাধ্যমে। আজকের এই ম্যাচের রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের ইদ্রিস আলী দারুণ একটা গোল দিয়ে ফেলেছেন। 12 নম্বর জার্সি ইদ্রিস আলী দারুণ একটা গোল ওনার কাছ থেকে আমরা পেয়েছি এবং উনি কিন্তু খেলার শেষে পুরস্কার হিসেবে ওনার জন্য রয়েছে 2000 টাকা এবং দারুণভাবে আবারও পড়ে গিয়েছে এবং সাথে সাথে ফাউল হয়ে গিয়েছে। রেফারি বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন সেটা ফাউল এবং ফাউল হয়ে গিয়েছে আজকের এই ম্যাচের মধ্যে। 6 নম্বর জার্সি পড়ে গিয়েছে, আপনি পড়ে গেলে হবে না, উঠে দাঁড়াতে হবে। আজকের এই ম্যাচের মধ্যে ফ্রি কিক লাভ করলো রামপুর মাইজপাড়া ফুটবল ক্লাব। কিন্তু আজকে তাকিয়ে রয়েছেন আপনাদের দিকে, আপনাদের গোলের প্রত্যাশা কিন্তু প্রত্যেকটা দর্শক খেলা দেখতেছে আজকের এই ম্যাচের মধ্যে এবং শট নিচ্ছেন। দেখা যাক রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং আবার বাঁশি বাজিয়ে বেড়ে ফেলেছেন। বাঁশি বাজিয়ে বুঝিয়ে দিলেন সেটা আপনাদের এবং রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের দারুণভাবে একটা শট দিয়েছেন এবং এগিয়ে যাচ্ছে। বল কি দিয়ে দেবে রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের মহাগলের পায়ে বল ছিল কিন্তু গোল দিতে পারেন নাই, পরাস্ত হয়ে পড়েছেন এবং আবারও এই দিকে বল কিন্তু চলে আসতেছে। দেখা যাক আবারও কিন্তু রামপুর পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব কিন্তু এগিয়ে আক্রমণ করতেছেন। দেখা যাক আক্রমণে এখনো হয়েছিলেন, তবে সেটা তৈরি হয়ে গেছে বলটা। আবারও থ্রোয়িং। দেখা যাক আমরা এখনো কিন্তু কোনো
সমান সমান কিন্তু গোল এখনো কিন্তু কোন দল এগিয়ে নেই। আজকের ম্যাচের মধ্যে কোন দল জয় হবে কোন দল পরাজয় হবে এখনো কিন্তু আমরা জানতে পারি নাই। আজকের এই মুরব্বী লড়াইয়ের মধ্যে আবার এগিয়ে যাচ্ছে রামপুর মাইজ কিন্তু আপ গোল কিপিয়ে দেয় দেখি না দেখা যাবে ম্যাচের মধ্যে এখনো কিন্তু তাদের পাই বল। এখনো কিন্তু তারা আক্রমণে যাচ্ছেন, তবে বারবার আক্রমণে পরাস্ত হয়ে পড়তেছেন, আক্রমণ কিন্তু সফল করতে পারতেছেন না। তারাও চাচ্ছে না গোল খেতে, তারাও চায় না যে আমরা গোল খাই। এবং বলতে বলতে কিন্তু রামপুর গোল পাই কাছ থেকে আমরা দারুণ একটা শট দেখেছি এবং দেখা যাচ্ছে ম্যাচের মধ্যে আমরা কোনো গোল দেখতে পাই কিনা, আরো গোল দেখতে দারুণ একটা শট ছিল তবে সেটা মাটি কামড়ে কামড়ে কিন্তু সীমানার বাহিরে এবং সেটা হাওয়া হয়ে গিয়েছে বলটা। আউটশট দিচ্ছেন রামপুর মাইজপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, আউটশট দিচ্ছেন। দেখা যাক এই ম্যাচের মধ্যে জয় পরাজয় হবে কিনা, না ম্যাচটা ড্র হবে, ড্র হলে হয়তো এবং সাথে সাথে বাঁশি বাজিয়ে রেফারি বুঝিয়ে দিলেন সেটা বাঁশি বাজিয়ে আজকের খেলার সমাপ্ত হয়ে গিয়েছে। আজকে হয়তো প্রান্তিক হবে না ম্যাচটা, কিন্তু পরবর্তীর জন্য পেকে যাবে ম্যাচটা, পরবর্তীর জন্য কিন্তু ম্যাচটা পেকে যাবে। আজকের এই ম্যাচটা কিন্তু আমরা জয় পরাজয় নিয়ে বাড়ি ফিরতে পারলাম না। আজকের এই ম্যাচের মধ্যে প্রত্যেকটা দর্শকের আশা ছিল জয় পরাজয় দেখে বাড়ি ফেরার, কিন্তু তারা জয় পরাজয় আজকের এই ম্যাচের মধ্যে দেখতে পায় নাই। আজকের ম্যাচটা কিন্তু এখানে ড্র করা হয়েছে। সম্মানিত সুখী দর্শক, একটি সুখবর আপনাদেরকে জানাতে আগামী রোজ শুক্রবার বেলা 3টার সময় রামপুর প্রাইমারি স্কুলের মাঠে এক জরুরি মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত জরুরি মিটিং এ গ্রামবাসী সকলকে থাকার জন্য উদাহরণ আমরা আহ্বান করা হইব। আগামী রোজ শুক্রবার বেলা 3টার সময় রামপুর মাইজপাড়া প্রাইমারি স্কুল মাঠে এক জরুরি মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত মিটিং এ গ্রামবাসী সকলকে দাওয়াত করা হইব। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত দর্শকবৃন্দ এবং খেলোয়াড়রা অত্যন্ত সুন্দর খেলা খেলেছেন। তো প্রত্যেক বয়স্ক মুরব্বীরা 50 থেকে 60 বছর বয়স্ক মুরব্বীরা জন্য খেলা খেলেছেন। সবাই চাচ্ছেন খেলাটা ড্র থাকতো, আরেকদিন সবাই দর্শকরা দেখতেন। সেই হিসাবে আমারও মনে হয় সম্মানিত আজকের যে খেলার কমিটির ভাইয়েরা, আমার মনে হচ্ছে যে আজকের অত্যন্ত সুন্দর খেলা খেলেছেন 50 থেকে 60 বছরের বয়স্ক মুরব্বীরা। এই ধরনের সুন্দর খেলা, আশ্চর্যজনক খেলা। তো সবাই দর্শকবৃন্দ উভয় পক্ষে গোল হয়েছে একটা একটা করে। তো সবাই চাচ্ছেন আরেকদিন খেলাটি দেখার জন্য, সেই হিসাবে খেলাটি ড্র রাখার জন্য সবাই চাচ্ছেন, অনুরোধ করছেন দর্শকবৃন্দ সবাই, আমার সম্মানিত কমিটির সদস্যবৃন্দ ভাইয়েরা, যারা আমার মনে হয় বয়স্ক মুরব্বীরা কষ্ট করেছেন, খেলা দেখেছেন, আমরা সব দেখেছি, অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তো আরেকদিন এই খেলা ড্র রেখে আমরা ফাইনাল খেলাটি আরেকদিন দেখব। সেই হিসাবে সবার কাছে আমার কমিটির সদস্যবৃন্দ সবার কাছে আমার বিনীত আবদার, আমার মনে হয় সিদ্ধান্ত সবাই একমত নেই, তাহলে আজকের জন্য খেলা এখানে ড্র রাখা হলো এবং সুন্দর খেলার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী যে তারিখ করা হবে ওই তারিখে আবার সুন্দরভাবে সেই খেলাটি দেখবেন। আমার মনে হয় এই খেলায় বড় কথা হলো আমরা দেখার জন্য এই শেষ সময়ে এইটা রামপুরের জন্য একটা ঐতিহ্যবাহী ব্যাপার, সেই ঐতিহ্য এবং আশ্চর্যজনক ব্যাপার হিসাবে আজকের খেলাটি
ড্র রাখা হলো। আগামী যে তারিখ করা হবে এই তারিখে আবার এই খেলাটি দেখবেন। এরপরে রামপুর আগামী শুক্রবার স্কুলের মাঠে প্রাইমারি স্কুলের মাঠে একটা জরুরি মিটিং আহ্বান করা হয়েছে মাঠের ব্যাপারে। রামপুরের প্রত্যেক মুরব্বিয়ান যুবক ভাইরা প্রত্যেকের দাওয়াত, আপনারা সবাই উপস্থিত থাকেন এবং সবাই উপস্থিত থেকে সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নেবেন আমাদের মাঠের ব্যাপারে। সেই ব্যাপারে সবাইকে গ্রামের পক্ষ থেকে দাওয়াত করা হলো। জি, সবাইকে